সনাতন ধর্মের অন্যতম প্রধান দেবী হলেন মা সরস্বতী। কিন্তু কখনো মা সরস্বতীর মন্দির আছে কিনা তা কি কখনো ভেবে দেখেছেন? শুনে খানিকটা অবাক হলেন নিশ্চয়ই। দেবী সরস্বতী, তার আবার মন্দির? সারা ভারতবর্ষে দেবী সরস্বতীর কটা মন্দির আছে? এই বিষয়ে সন্দেহ থাকলে পশ্চিমবঙ্গের হাওড়া জেলার পঞ্চাননতলা নামক একটি জায়গায় রয়েছে দেবী সরস্বতীর অন্যতম প্রাচীন একটি মন্দির। শুধু তাই নয়, প্রত্যেক দিন জাঁকজমক করে দেবী সরস্বতীর পুজো হয়ে থাকে এই মন্দিরে। আসুন তাহলে সনাতন ধর্মকথার আজকের ভিডিওতে আপনাদের শোনাই বিদ্যার দেবী সরস্বতীর অন্যতম জাগ্রত একটি মন্দির সম্পর্কে। সরস্বতী দেবীর এই মন্দিরে রয়েছে হাওড়ার পঞ্চাননতলার উমেশচন্দ্র দাস লেনে। শুনে অবাক হবেন, উমেশচন্দ্র দাস লেনের ঠিক পাশেই রয়েছে সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতিপাঠ। বাংলা সাহিত্যের প্রবাদ প্রতিম এই লেখক যখন ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে উন্নীত হন, সেই সময় তিনি পঞ্চাননতলার এই বাড়িটিতে বাস করতেন। কিশোর রবীন্দ্রনাথ থেকে শুরু করে তৎকালীন বহু নামজাদা গুণী লেখক থেকে শিল্পী এই বাড়িতে আসতেন। বর্তমানে বঙ্কিমচন্দ্রের স্মৃতি বিজড়িত এই বাড়ি একটি জীবন্ত ইতিহাসের সাক্ষী হিসেবে আজও দাঁড়িয়ে রয়েছে। হাওড়ার পঞ্চাননতলার একটি ঐতিহ্যবাহী পরিবার হল দাস পরিবার। বর্তমানে এই দাস পরিবারের অন্যতম প্রধান ব্যক্তি হলেন অমলেন্দু দাস। তিনি বলেন, তার দাদু রমেশচন্দ্র দাস ছিলেন ইংরেজ আমলের শেষ দিককার একজন নামী ইঞ্জিনিয়ার। তিনি ব্রিটিশদের অধীনে রাজস্থানে চাকরি করতেন। একবার তিনি ছুটিতে রাজস্থান থেকে বাড়ি পঞ্চাননতলায় ফিরছিলেন। ফেরার সময় তিনি জয়পুর হয়ে আসেন। সেখানেই তিনি একটি দেবী সরস্বতীর মূর্তি দেখতে পান। মূর্তিটি শ্বেত পাথর দিয়ে তৈরি করা হয়েছিল এবং তার উচ্চতা ছিল প্রায় 4 ফুট। দেবী সরস্বতীর এই মূর্তি দেখার পরে রমেশচন্দ্র দাস সেটিকে নিয়ে হাওড়ায় নিজের বাড়িতে চলে আসেন। মূর্তিটি দেখার পর রমেশচন্দ্র দাসের পিতা উমেশচন্দ্র দাস নিজের ছেলেকে মন্দির প্রতিষ্ঠা করার পরামর্শ দেন। এরপরই 1923 সালে হাওড়ায় পঞ্চাননতলা বিখ্যাত এই সরস্বতী মন্দিরটি নির্মাণ করা হয়। ওই বছরই স্নানযাত্রার পূর্ণতিথিতে মন্দিরে স্থাপন করা হয় রাজস্থান থেকে আনা সেই 4 ফুটের শ্বেতপাথর দিয়ে তৈরি মা সরস্বতীর মূর্তিটি। বর্তমানে এই মন্দিরের বয়স প্রায় 100 বছর। ভাবা যায়, যেখানে সারা ভারতবর্ষে দেবী সরস্বতীর কোনো মন্দির আছে কিনা এই বিষয়ে সন্দেহ রয়েছে, সেখানে পশ্চিমবঙ্গের একটি অঞ্চলে রয়েছে 100 বছর পুরনো বাগদেবীর মন্দির। বলাই বাহুল্য, দেবী সরস্বতীর বিশেষ কৃপা দৃষ্টি পড়েছে এই পরিবারের উপর। পরিবারের প্রায় প্রত্যেকেই পড়াশোনায় ভীষণ উন্নত ছিলেন। রমেশচন্দ্রের ভাই সুরেশ ডাক্তারি পাশ করে বেশ পয়সার জমিয়েছিলেন। এই মন্দির দেখতে একসময় স্বয়ং বিধানচন্দ্র রায়ও এসেছিলেন। বাকি 2 ভাইয়ের মধ্যে একজন ছিলেন নামজাদা মুক্তার বা উকিল, অন্যজন ছিলেন ওভারসিয়ার। পরিবারের পড়াশুনোর চল এখনও রয়ে গিয়েছে। 100 বছর পুরনো মন্দির সম্পর্কে বলতে গিয়ে অমলেন্দু বাবু জানান, গোটা বাংলায় মা সরস্বতীর নিত্য পুজো তো দূরের কথা, এমন ঐতিহ্যবাহী মন্দির আর একটাও নেই। পরিবারের মিলিত চেষ্টায় 100 বছর হয়ে গেলেও একটুও কমেনি এই সরস্বতীর পুজো। পঞ্চাননতলার ঐতিহ্যবাহী এই সরস্বতী মন্দিরের কথা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।